প্রান্তর। আপনারা অসংখ্যবার বদরের ইতিহাস পড়েছেন, যা শুনেছেন আমি চেষ্টা করব সেটা না বলতে। হাদিসের মধ্যে এসেছে বদরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আগের রাত্র নবীর সাথে সাহাবী মাত্র 313 জন। কতজন? বদরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার জন্য ওই পাহাড়ের উপরে একটা আরুস তাবু তৈরি করে দাও। কি তৈরি করে দাও? আরবিতে আরুস বলা হয় এমন তাবু যেই তাবুর চার পাশ দিয়ে বেষ্টনী আছে কিন্তু উপরটা খোলা। উপরটা কি? উপরে ছাদ নেই। নবী বললেন আমার জন্য এমন একটা তাবু বানিয়ে দাও যেই তাবুর চতুর্পার্শ্বে দেয়াল থাকবে কিন্তু উপরটা খোলা থাকবে। উপরটা রাতের বেলা পূর্ণিমা চাঁদ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুযায়ফা, আমি এই আরুজের ভিতরে, এই তাবুর ভিতরে থাকবো, কাউকে তুমি এই তাবুর ভিতরে ঢুকতে দিবে না, তবে একজন ব্যক্তি ছাড়া। একজন ব্যক্তি? হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুর ভিতরে নামাজরত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি প্রথম রাত্রের শুরু ভাগে এশার পর পরে তাবুর ভিতরে ঢুকলাম। ঢুকে গিয়া দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মাথা রেখে পড়ে আছে। আবু বকর সিদ্দিক তাবু থেকে বের হয়ে গেলেন। মধ্যরাত্রে আবার আসলেন। ভালো করে ফিকির করবেন। মধ্যরাত্রে আবার এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ভাবে মাথা সিজদায় অবনত করে পড়ে আছে। আবু বকর সিদ্দিক বলেন, আমি ফিরে গেলাম। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, রমজান মাস, সেহরি খাবার সময় হয়ে গেছে। আমি আবার ওই তাবুর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি তাদের ওই আলোয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ শরীর দেখা যাচ্ছে। নবী সিজদায় অবনত হয়ে আছেন। নবীর কপালের নিচে একটা পাথর, পাথরের উপরে তিনি সিজদায় অবনত আছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে ওই পাথর ভিজে গেছে। নবীর মাথার পাগড়ি মাথা থেকে খুলে পাশেই নিক্ষিপ্ত হয়ে আছে। হযরত আবু বকর বলেন, আমার ভিতরের প্রাণটা যেন বের হয়ে যাচ্ছিল, এমন ভয় আমি পেয়ে যাই। আমি ধীরে ধীরে নবীর কাছে চলে এলাম। কাছে এসে দেখি, ভালো করে হালাতটা খেয়াল করবেন, মধ্যরাত শুরু রাত্র থেকে নিয়ে শেষ রাত্র পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল একটা পাথরের উপরে রাখা, চোখ দিয়ে অজর ধারায় পানি বর্ষিত হচ্ছে, মাথার পাগড়ি পাশেই নিক্ষিপ্ত হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থায় একটা বাক্য বারবার বলতেছেন, একটা বাক্যই বারবার বলতেছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি কাছে গেলাম, গিয়ে শুনলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। নবী বলতেছেন, ভালো করে খেয়াল করবেন, নবী বলতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবা লা তুবাদ ফিল আরদ। আল্লাহু আকবার। নবী বারবার তার পবিত্র জবান দিয়ে সির্ফ একটি বাক্যই বলতেছেন। তিনি বলতেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের নবুয়ত দেনেওয়ালা আল্লাহ, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে মুক্তি দানকারী আল্লাহ, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের আক্রমণ থেকে রক্ষাকারী আল্লাহ, হে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হেফাজতকারী আল্লাহ, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষাকারী আল্লাহ, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইনতুলিক হাযিহিল আসাবা, ইনতুলিক হাযিহিল আসাবা। আসাবা বলা হয়
অল্প কিছু মানুষকে নবী বলতেছেন, তুমি যদি এই আমার ছোট্ট কাফেলাকে 313 এই ছোট্ট জামাতকে তুমি যদি ধ্বংস করে ফেলো, যেই 313 জন সাহাবী আমার 13 বছরের কামাই, আমি 13টি বছর যাবত তাদেরকে দাওয়াত দিয়েছি, মক্কার মুশরিকরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই 313 সাহাবী আমাকে বুকে জড়িয়ে ধরেছে, মক্কার মুশরিকরা আমাকে আঘাত করেছে, এই 313 সাহাবী আমাকে স্নেহ করেছে, মুহাব্বত করেছে। হে আল্লাহ, ইনতুলি হাদিহিল আসাবা, আমার এই 13 বছরের কামাই, এই আবু বকর, এই ওমর, এই ওসমান, এই আলী, যদি তুমি তাদেরকে তুহলিক ধ্বংস করে ফেলো, যদি তাদেরকে নাস্তানাবুদ করে ফেলো, যদি তুমি তাদেরকে পৃথিবীর বুক থেকে উঠিয়ে নিয়ে যাও, যদি তারা আজকে এই জিহাদের ময়দানে যদি তারা শহীদ হয়ে যায়, লা তুবাদ ফিল আরদ, হে আল্লাহ, তোমার ভূপৃষ্ঠে, তোমার জমিনে, তোমার ধরিত্রীতে তোমাকে সেজদা করার তো কেউ থাকবে না। খেয়াল করার বিষয় হচ্ছে, নবী বলতেছেন, হে আল্লাহ, যদি সাহাবী না থাকে, যদি আবু বকর না থাকে, যদি ওমর না থাকে, যদি ওসমান না থাকে, যদি হুযায়ফা সুহামি না থাকে, যদি সাদ বিন রবি না থাকে, যদি খাব্বাব না থাকে, যদি খুবাইব না থাকে, হে আল্লাহ, তোমার দিন থাকবে না, তোমার জমিনে, তোমার পৃথিবীতে, তোমার ধরিত্রীতে সেজদা দেওয়ার কেউ থাকবে না, রোজা রাখার কেউ থাকবে না, হজ করার কেউ থাকবে না, পৃথিবীর প্রান্তে প্রান্তে তোমার কোরআনকে কেউ পৌঁছে দেবে না, তোমার নবীর হাদিসকে কেউ পৌঁছে দেবে না। নবী একথা বলেন নাই, হে আল্লাহ, যদি তুমি আমাকে ধ্বংস করে ফেলো, যদি তুমি আমাকে মেরে ফেলো, তাহলে তোমার দিন থাকবে না। নবী একথা বলেন নাই। নবী বলেন, হে আল্লাহ, যদি আমার সাহাবী ধ্বংস হয়ে যায়, যদি আমার সাহাবী ইন্তেকাল হয়ে যায়, যদি আমার সাহাবী শহীদ হয়ে যায়, তাহলে তোমার দিন দুনিয়াতে থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বারবার বলতেছেন? নবী জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি জানিয়ে দিচ্ছেন, হে আল্লাহ, আমি জানি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার আবু বকর থাকবে, আমার ওমর থাকবে, আমার ওসমান থাকবে, আমি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছতে পারবো না, কিন্তু আমার সাহাবীরা সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে, প্রত্যেকটা পৃথিবীর জনপদে আমার সাহাবীরা তোমার দ্বীনকে নিয়ে পৌঁছে দেবে, তোমার কোরআনকে পৌঁছে দেবে, তোমার নামাজকে পৌঁছে দেবে, তোমার রোজাকে পৌঁছে দেবে, তোমার তাহাজ্জুদকে পৌঁছে দেবে, তোমার জিকিরকে পৌঁছে দেবে। হে আল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলেও আমার সাহাবীরা তোমার দ্বীনকে নিয়ে সারা পৃথিবীতে ছুটে যাবে। এই জন্য নবী বারবার বলতেছেন, হে আল্লাহ, তুমি আমার সাহাবীকে বাঁচিয়ে নাও, আমার সাহাবী বাঁচলে কোরআন বাঁচবে, সাহাবী বাঁচলে হাদিস বাঁচবে, সাহাবী বাঁচলে জিকির বাঁচবে, সাহাবী বাঁচলে দ্বীন বাঁচবে। বারবার আল্লাহকে বলতেন, হে আল্লাহ, সাহাবী বাঁচলে তোমার কোরআন বাঁচবে, সাহাবী বাঁচলে তোমার মাযহাব, তোমার ধর্ম, তোমার কোরআন বাঁচবে। যদি সাহাবী বেঁচে থাকে, তোমার নবীর মিশন বেঁচে যাবে। নবী গোটা বিশ্বের মুসলমানদেরকে মেসেজ দিয়ে দিলেন, সাহাবী না থাকলে কোরআন পাওয়া যাবে, সাহাবী না থাকলে হাদিস পাওয়া যাবে, সাহাবী থাকলে দ্বীন থাকে, সাহাবী থাকলে, সাহাবী সত্যবাদী হলে হাদিস সত্যবাদী থাকে। সাহাবী মৃত্যু হয়ে গেলে হাদিস সত্য থাকবে, থাকবে? সাহাবীর জিহ্বা না নড়লে হাদিস হাদিস হবে? সাহাবী না বললে হাদিস হাদিস হয় না। আমাদের আকীদা হলো, আরেকটা আকীদার কথা বলতেছি, যেই নবীর জিহ্বা না নড়লে কোরআন কোরআন হয় না,